গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় গীতা অফিস থেকে বাড়ি ফেরার পথে দেখে কিছু লোক এক তরুণীকে ঘিরে ধরে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করছে। মেয়েটি ভয় আর কান্নায় গলা ভেঙে বলে, আমাকে বাঁচান, ওরা আমার উপর অত্যাচার করছে। গীতা প্রতিবাদ করলে একজন লোক বলে, আমি ওর স্বামী। কিন্তু গীতা দৃঢ় কণ্ঠে বলে, তুমি যেই হও না কেন, মহিলার উপর আমি জুলুম সহ্য করব না। তখনই তারা গীতার দিকে বন্দুক তোলে, কিন্তু গীতা ভয় না পেয়ে সকলকে প্রতিহত করে। আর সেই লোকটির কলার চেপে ধরে বলে, স্বামী হও না আসামি, তুমি ঠিক করো, আমি তোমায় আইনের সামনে হাজির করতেই জানি। গীতা মেয়েটিকে তার স্কুটিতে বসিয়ে বাড়ি নিয়ে আসে। সবাই অবাক হয়ে জানতে চায় কে এই মেয়ে। গীতা বলে, আমি ওকে রাস্তায় বিপদে দেখেছি, আমি একজন আইনজীবী, অসহায়দের পাশে থাকা আমার দায়িত্ব। তখনই মেয়েটি পরিচয় দেয়, সে পরিশ্রী লাইরি। গীতা চমকে ওঠে। তারপর পরিশ্রী জানায় তার স্বামীর বন্ধুরা মদ খেয়ে বিল্ডিং এর পরিচালিকা মিনুকে খুন করেছে। সে সব শুনেছে নিজের কানে। আজ সেই গোপন তথ্য জানার জন্যই আজ আমি তাদের টার্গেটে পরিণত হয়েছে। পরিশ্রী স্বামীর পরিবার বারবার তাকে ফোন করে ফিরিয়ে আনার হুমকি দেয়, কিন্তু গীতা ভয় না পেয়ে বলে, আমার স্কুটির নম্বর খুঁজে বের করার আগে একবার ভাবুন আপনারা কাকে হুমকি দিচ্ছেন। তারপর পরিশ্রী কেঁদে উঠে বলে, মিনু আর নেই, ওরা ওকে খুন করেছে, আমি জানি ওরা আমার সাথেও কিছু একটা করতে চায়। গীতার সামনে দাঁড়িয়ে পরিশ্রী যেন তার শেষ ভরসার কথা বলছে। তাহলে বন্ধুরা, এই কাহিনী কি সত্যি ন্যায় ও সাহসের জয়ের গল্প হতে পারবে? গীতার হাতে কি মিলবে পরিশ্রীর ন্যায় বিচার? জানতে চোখ রাখুন গীতা এলএলবির আগামী এপিসোডে।